স্বাগত আরও একবার সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। নবীগঞ্জ উপজেলার মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে জামিয়া ফারুকিয়া তাজপুর মাদ্রাসা। মাদ্রাসার প্রিন্সিপাল শেখ মাওলানা আবু তাহের ফারুকির উদ্যোগে চতুর্থবারের মতো অনুষ্ঠিত হল ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প। বিস্তারিত জানাচ্ছেন আমাদের নবীগঞ্জ প্রতিনিধি রাকেল হোসেন। নবীগঞ্জ উপজেলার মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে জামিয়া ফারুকিয়া তাজপুর মাদ্রাসা। মাদ্রাসার প্রিন্সিপাল শেখ মাওলানা আবু তাহের ফারুকির উদ্যোগে চতুর্থবারের মতো অনুষ্ঠিত হল ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প। ক্যাম্পে অংশ নেয় হবিগঞ্জের ডাক্তার সাহেব চক্ষু হাসপাতালের অভিজ্ঞ চিকিৎসক দল। তারা প্রায় 500 রোগীকে বিনামূল্যে চোখের চিকিৎসা প্রদান করেন। এর মধ্যে 350 জন রোগীকে দেওয়া হয় চশমা ও প্রয়োজনীয় চোখের ড্রপ। 100 জন রোগীকে চোখের ছানি, নালী ও মাংসের অপারেশনের জন্য রেফার করা হয় হবিগঞ্জ সদর হাসপাতালে। এই মহতী আয়োজনে সকল ব্যয় বহন করে ফারুকি এডুকেশনাল ট্রাস্ট। চিকিৎসা সেবা পেয়ে খুশি উপকার ভোগী মানুষ। আমি আল্লাহর কাছে দোয়া করছি। আমার বাড়ি শরীফপুর, আমি আইসি তাজপুর ফারুকিয়া সাহেবের মাদ্রাসার চক্ষু চিকিৎসার লাগে প্রত্যেকই তাইনের লাগে খুব দোয়া আশীর্বাদ। ফারুকি সাহেবের মসজিদে আমরা চিকিৎসা নেওয়ার জন্য ভালো চিকিৎসা হইতেছে শুনতেছি। কি উদ্যোগে যে আজকে বিশাল চক্ষু শিবির আয়োজন করা হয়েছে, আসলে ভালো মন মানসিকতা না হইলে কিন্তু এরকম একটা প্রোগ্রাম আয়োজন করতে পারে না। আসলে আমার মন থেকে দোয়া করে যাতে আল্লাহ পাক উনারে দীর্ঘ হায়াত দান। মাদ্রাসার প্রিন্সিপাল শেখ মাওলানা আবু তাহের ফারুকি এ ধরনের জন্য কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখতে তিনি দেশ বিদেশের সকলের সহযোগিতা কামনা করেন। জামিয়া ফারুকিয়া তাজপুর মাদ্রাসার পক্ষ থেকে সহযোগিতায় আমরা আজকে চক্ষু শিবিরের কার্যক্রম চলছে। তো আলহামদুলিল্লাহ আমাকে আমার এক ভাই, আপনারা দেখতে পাচ্ছেন, অনেক স্পন্সর করছেন। AY&Y পেট্রোল লিমিটেড আমার এক ভাই আছে, ওনার নামটা পর্যন্ত উল্লেখ না করার জন্য উনি বলছে, উনি সহযোগিতা করছে। আরও কিছু ভাইয়েরা সহযোগিতা করছে। এর পূর্ব আরও 4বার আমরা এইভাবে চক্ষু হাসপাতাল চক্ষু পরীক্ষা নিরীক্ষা অপারেশনের এই কাজগুলো অব্যাহত জারি আছে। আমি আমার সহপাঠী এবং যারা প্রবাসী UK, আমেরিকা, বিভিন্ন দেশও আছেন, আপনারা যদি চান এই কাজটা অব্যাহত থাকুক, তো আপনাদের সহযোগিতা কামনা করি। ক্যাম্পটি পরিদর্শন করেন শায়েখ হাদিস আল্লামা শায়েখ রুহুল আমিন, সমাজসেবক দেলোয়ার হোসেন চৌধুরী, মাওলানা ওয়াজেদ আলী, মাওলানা আব্দুল ওয়াজেদ হাফেজ, মাওলানা আব্দুল হামিদ ও মাওলানা মুজাহিদুল ইসলাম সহ আরও অনেকেই। রাকিল হোসেন, চ্যানেল এস নিউজ, নবীগঞ্জ। মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারি বলেছেন, বাংলাদেশের মানুষ যে অধিকার ফিরে পেয়েছে সেই অধিকারের উপর দাঁড়িয়ে মানুষ সঠিক গন্তব্যের পথে এগুবে। সিলেট নগরের PTI মিলনায়তনে 1.5 শতাধিক প্রবাসী পরিবারকে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রদূত এসব কথা বলেন। সিলেট বিভাগের 4টি জেলার 154 প্রবাসী পরিবারের মাঝে বিভিন্ন ক্যাটাগরিতে 5 কোটি 15 লক্ষ টাকা বিতরণ করা হয়েছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রণালয়ের উদ্যোগে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মাধ্যমে এই টাকা বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক ব্যারিস্টার মোহাম্মদ গোলাম সরওয়ার ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর নিয়ামত উল্লাহ ভূঁইয়া। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজাউল নবী, জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মোরাদ, মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ রেজাউল করিম, পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন সময় উপযোগী নয় উল্লেখ করে এর সংস্কারের প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলিম আখতার খান। সিলেটের আলমপুরে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ভোক্তা অধিকার আইন শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ভোক্তা সেবা নিশ্চিত করতে সবাইকে একসাথে কাজ করতে হবে। জনগণ যদি কাঙ্ক্ষিত সেবা না পায় তাহলে তারা অধিদপ্তরের প্রতি অসন্তুষ্ট হয়, যা আমাদের কারো জন্যই ভালো নয়। সেমিনারে সভাপতিত্ব করেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজাউল নবী। মুখ্য আলোচক ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মোহাম্মদ আলী ওয়াক্কাস। রাষ্ট্রের যখন আমরা দায়িত্ব নিয়েছি সেদিন থেকে আমাদের দায়িত্ব হলো জনগণকে সার্বিকভাবে সেবা দেওয়ার চেষ্টা করা এবং সেটা নিশ্চিত করার জন্য পাবলিক সার্ভিস নিশ্চিত করার জন্য এতগুলো মন্ত্রণালয়, এত ডিপার্টমেন্ট,
এবং তার একটা হলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মূলত এই সমস্ত মন্ত্রণালয়, দপ্তর, অধিদপ্তর মিলে যে সম্মিলিত সেবা, সেটাই হলো যে আসল উদ্দেশ্য। শিপার এয়ার সার্ভিসের উদ্যোগে প্রবাসী হজ যাত্রীদের জন্য হজ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। নগরের মিরবক্সটুলা এলাকায় এই হজ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এর আগে প্রতিষ্ঠানটি স্থানীয় হজ যাত্রীদের জন্য প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছিল। ঢাকাস্থ সৌদি ধর্ম দূতাবাসের দায়ী ও হাজী কুদরতুল্লাহ জামে মসজিদের খতিব শায়েখ সাইদ বিন নুরুজ্জামান আল মাদানী হজের হুকুম আহকাম বিষয়ে যাত্রীদের প্রশিক্ষণ প্রদান করেন। পাশাপাশি শিপার এয়ার সার্ভিসের ব্যবস্থাপনা পরিচালক খন্দকার শিপার আহমদ ও পরিচালক খন্দকার ইশরার আহমদ রকি হজ যাত্রীদের বিভিন্ন নির্দেশনামূলক বক্তব্য দেন। সমাপনী বক্তব্যে খন্দকার শিপার আহমদ জানান, অন্যান্য বছরের তুলনায় এবার সিলেট থেকে প্রবাসী হজ যাত্রীদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তিনি আশা প্রকাশ করেন ভবিষ্যতে এই সংখ্যা আরও বৃদ্ধি পাবে। চ্যানেলে সিলেট নিউজ আজ এ পর্যন্ত। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।